এই যে কাপড় ঘেরা এই বাড়িটা, এই পরিবারটা খুব দুস্থ পরিবার। যা যাবে আপনারাও চলুন, একটু চলুন। মানে দেখতে পাচ্ছেন কিভাবে রয়েছে, পুরো কাপড় ঘেরা। জানি না এই বাড়িটার কথা বলছিলেন আপনি, জলের ব্যবস্থা নেই। এইদিকে একটা বিল্ডিং, চারিদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর এই মাঝখানে এই পরিবারটাকে দেখুন। নমস্কার, আপনাদের বাড়িতে কে কে রয়েছেন? উনি উনি কথা বলতে পারেন না? উনি বলতে পারেন না। আচ্ছা, মা কথা বলতে পারেন না। কথা বলতে পারেন না? হ্যাঁ, এই যে ইনি বাবা, এই মেয়ে অনাস্তিয়া। আচ্ছা উনি বাবা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের মেয়ে। তোমার নাম কি? কবিতা। এখানে কে কে থাকো? 3 জন। আমি, মা, বাবা। মায়ের কথা বলতে পারে না। মা কথা বলতে পারে না। আর এটা তোমার বাবা? হ্যাঁ। বাবার কি হয়েছে? বাবার পেটে ব্যথা। পেটে ব্যথা? নারে খুব ব্যথা, নারে যন্ত্রণা, রক্ত চলাচল করতে হবে নাক দিয়ে। আচ্ছা, আপনি অসুস্থ? হ্যাঁ। মানে উনি তার মানে পুরো অসুস্থ, কাজকর্ম করতে পারে। ইনাদের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না। বৃষ্টি পড়লে জল, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়লে এখানে জল পড়ে। মানে দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা। আপনি মেয়েকে নিয়ে থাকেন? বাবু, কবিতা তোমার নাম, পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে পড়ো? 4 এ। আমার মা ভিক্ষা করে। কোনদিন স্কুল ছুটি থাকলে আমি যাই, নাহলে একা একাই মা যায়। মানে তুমিও যাও মায়ের সাথে? আচ্ছা, আমার খুব শরীর খারাপ, বাইরে বড় ডাক্তার দেখাতে পারছি না। ডাক্তার বলেছে কলকাতায় যেতে, হসপিটাল থেকে। কলকাতায় ভালো ডাক্তার দেখাতে। আমি প্রাইভেট ঠিক মতো পড়তে পারি না, আমার পয়সা নেই আমাদের, তার জন্য আমাদের প্রাইভেটে ভর্তি করতে পারিনি। মা সকালে না খেয়ে বেরিয়ে যায়, আমিও বেরিয়ে যাই। স্কুলে যখন খাওয়াই 2টোর সময় তখন খাই, তারপরে মা আসে, যদি রান্না হয় তাহলে খাই, নাহলে মুড়ি ছুরি খেতে হয় আমাদের। না খেয়েও দিন কাটে, সে রাত্রে কোনোদিন রান্না হয়, কোনোদিন হয় না, মুড়ি ফুড়ি এনে খাই। মানে খুবই খারাপ অবস্থা। এই দেখুন 12টা বাজে, এখন উনুন জ্বলে না ওদের। দিন না খেয়ে এই মাত্র আমি খাচ্ছিলাম, ওকে ডেকে বললাম রুটি খাবি, আমি 1 পিস ওকে রুটি খাওয়ালাম। বাবু তুমি খাওনি কিছু এখনো? না, আমাদের বৃষ্টির সময় খুব কষ্ট হয়, ঘর দিয়ে জল পড়ে, তার জন্য আমাদের রাস্তায় থাকতে হয়, নালে মানে বৃষ্টি যখন পড়ে তখন রাস্তায় থাকতে হয় তোমাদের? হ্যাঁ। ভয়, ঘর যদি ভেঙে পুড়ে পড়ে যায়, ঝড় হ্যাঁ? আসলে ভয় লাগে তো, ঝড় আসলে ভয় লাগে, সব ভেঙে চুরে যদি পড়ে যায়। তার জন্য ফেটে গেছে রাস্তায় তো। থাকতে হয়। তো বারান্দা ফান্দাতে গিয়ে বসে থাকে। মানে বারান্দায় যে। হ্যাঁ, কি করবে তখন বলুন? কি করে তাই বাঁচতে, সবাই বাঁচতে চায়। আর তুমি প্রতিদিন স্কুল যাচ্ছ তো? হ্যাঁ। স্কুল যাওয়া হয় তো? বাহ, ভেরি গুড। শিক্ষা সামগ্রীর কোনো কিছুর প্রয়োজন আছে? মানে আমি চাই প্রাইভেটে ভর্তি হতে আর ভালোভাবে পড়াশোনা করতে। বাবু, আমি কথা দিলাম, আমি তোর দাদা বল আর যাই বল, আমি তোর এই টিউশনের খরচাটা আমি দিচ্ছি, ঠিক আছে? তোমাকে দাদা, ওকে একটা টিউশনে যাতে ভর্তি হয় সেই ব্যবস্থাটা করে দিন। সেটা আমরা করে দেবো। হ্যাঁ, আমি কার সাথে যোগাযোগ করব সেটা আমি আপনাদের সেটা- সাথে কথা বলে নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? বাবার খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে যে কলকাতায় নিয়ে যেতে, এত পয়সার জন্য আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য বাবা এত অসুস্থ হয়ে পড়ে থাকে বাড়িতে। আমাদের এখন খাওয়ার মতন কিছুই নেই, চাল ডাল কিছুই নেই, তার জন্য এখন মানে তোমার চাল ডাল তেল এগুলো হলে ভালো হয় না? হ্যাঁ। মানে রান্না তাহলে এই জায়গাটাতেই করো? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি করো? বৃষ্টি পড়লে না খেয়ে থাকতে হবে। চাল 30 কিলোর বস্তা দিয়ে দিন, মুসুরির ডাল 1 কিলো, সর্ষের তেল দিয়ে দেন, আলু 5 পুরো 1 কিলো, 2258 টাকা। ধরুন 2, 3, 4। মানে এইদিকে দোতলা বাড়ি, এইদিকেও দোতলা বাড়ি, আর মাঝখানে বাড়িটা দেখুন। তাহলে সমস্ত কিছু পেয়েছো তুমি? হ্যাঁ। খুশি তো তুমি? হ্যাঁ, কতটা খুশি? প্রচুর খুশি হয়েছে। রান্না হবে? হ্যাঁ। রান্না হবে? কি রান্না করবে আজকে? সোয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল। কবিতা, কি? আমি, বাবা তো অসুস্থ, আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি। এই যে এখানে কিছু টাকা দিলাম, এটা ধরো, এই টাকাটা দিয়ে বাবাকে কলকাতায় নিয়ে যাবে, ঠিক আছে? গাড়ি ভাড়ার খরচা দিয়ে দিলাম, ঠিক আছে? একদম সামান্য টাকা দিয়েছি, এটা দিয়ে যাবেন। মেয়ের হাতে দিয়ে দিলাম, চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, যাবো। যাবেন তো? যাবো, ঠিক আছে, যাবো। বাবার চিকিৎসা করাবে, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? ভালো থাকবে, হ্যাঁ? কবিতা, ভালো থাকবে তো? ঠিক আছে।